আসসালামু আলাইকুম। আপনি কোনো নবীজির জীবনী নিয়ে অথবা ওলি আল্লাহর জীবনী নিয়ে যদি কিছু বলতে চান বলেন, আমরা শুনবো। আপনার কথাগুলো খুব ভালো লাগে, শুনি। দেখি আপনি কিছু কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনীর থেকে কিছু কথা বলব। আপনারা হয়তো অনেকেই জানেন না, উনি কিন্তু নিজের জানাজা নিজেই পড়ছিল। কিভাবে পড়ছিল বিস্তারিত শুনেন। উনি একজন পিএস ছিলেন, তিনি আলাউদ্দিন সাবিরি। তারা ওসিয়ত করছিলেন যে আমি পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে একজন ইমাম আসবেন, তিনি জানাজা পড়বেন, কিন্তু তুমি কাউকে সেই কথা বলতে পারবে না। তখন কিছুদিন পরে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে লোকজন জমছে জানাজার জন্য প্রস্তুতি নিছে। দেখা যাইতেছে অনেক সময় যাইতেছে, লোকজন আবার জিজ্ঞাসাবাদ করতেছে ইমামতি করবে কে, আমরা তো ইমাম সাহেবের দেখছি না। তখন আলাউদ্দিন সাবিরি তাদেরকে ধৈর্য ধরতে বললেন। কিছু সময় দেরি হওয়ার পরে একজন ইমাম আসলেন, কালো পাগড়িদারি, চোখ দেখা যায়, মাথা বাঁধা, কালো পোশাক। তারে রাস্তা দেওয়া হলো, তিনি সামনে আসলেন। আসার পরে সোজা দাঁড়াইয়া তাকবীর দিলেন। তাকবীর দিয়া তার কাজ শেষ করলেন। শেষ করার পরে যাওয়া শুরু করলেন। কিন্তু আলাউদ্দিন সাবিরি এই সময় তার ভিতরে একটা প্রশ্ন জাগলো যে আমারে যদি মানুষ জিজ্ঞাসাবাদ করে যে তোমার মসজিদের ইমাম কে ছিলেন, ইমামতি করছিলেন কে জানাজার, উনিরে তো চিনি নেই। এরকম চিন্তা ভাবনা করিয়া উনি পিছে দৌড়াইলেন কথা জিজ্ঞাসা করার জন্য। বারবার ডাকার পরে উনি বলল, এই আলাউদ্দিন, তোমাকে কিন্তু ওসিয়ত করা হয়েছে, তুমি কিন্তু ওসিয়ত ভঙ্গ করতেছ। তারপরেও সে পিছনে দৌড়াইতে দৌড়াইতে তারা ওভারটেক করলেন, সামনে গেলেন, যাইয়া পায়ে ধরলেন, ধইরা বললেন, হুজুর আমার একটু দয়া করেন, আগামীকালকে কিংবা কিছু সময় পরে যদি আমার জিজ্ঞাসা করা হয় তাহলে আমি কি জবাব দেব। বারবার কোয়ার পরে তিনি মাথার মুখোশটা খুলে দিলেন। খোলার পরে আলাউদ্দিন সাবিরি দেখে যে খাটে যিনি, এখানে দাঁড়ানো তিনি আর বোঝার বাকি রইল না। বুঝলেন যে উনি নিজের জানাজা নিজেই পড়লেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন রাসূলের জীবনীর থেকে, বেলায়েতের কামেল পীরের জীবনীর থেকে কিছু কথা আপনাদেরকে শোনাইতে পারি।